এই নির্বাচনটা ইতিহাসের কি সেরা নির্বাচন হবে। 2026-এর ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে যে আমাদের যে সারা দেশে যে নির্বাচনের যে উদ্দীপনা, যে আমেজ, যে স্বতঃস্ফূর্তিতা আমরা লক্ষ্য করেছি, সেই লক্ষ্যগুলো থেকে আমরা মনে হয় যে এই নির্বাচনটা ইতিহাসের কি সেরা নির্বাচন হবে, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, সংস্কার নির্বাচন হবে। আমার বিশ্বাস, আমি অহংকার বলতে আমার মধ্যে কিছু নেই। আমার দৃঢ় বিশ্বাস জনগণ আমার সাথে থাকবে। জনগণ ব্যক্তির বিবেচনা করবে, মার্কা করবে, বাট ব্যক্তির বিবেচনা করবে। সেই ব্যক্তির বিবেচনায়, মার্কার বিবেচনায় আমি জোটের চাইতে পিছনে পড়বো বলে আমার মনে হয় না। বাকি আল্লাহর ইচ্ছা। ভোট নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমি তরুণ ভোটার হিসেবে, যদি আমি এখনো পর্যন্ত কোনো ভোট দিতে পারিনি, আমি 2018 সালের ভোটার। দীর্ঘ 6 বছর হয়ে গেল, মাঝখানে বিভিন্ন নির্বাচন গিয়েছে স্থানীয় পর্যায়ে, এখনো কোনো ভোট দিতে পারিনি। কিন্তু এবার আমরা এই সরকারের একটা বিশেষ আস্থার জায়গায় আছে। আমরা মনে করি যে এবার আমরা নিজেদের ভোটটা আমরা দিতে পারবো। সরকার কিন্তু বারবার বলছে এটা একটা ইতিহাসের একটি সবচেয়ে স্মরণকালে একটি নির্বাচন হবে। এটাও আমরা সবাই দেখতে চাই। যদি ওইরকম নির্বাচন হয়, আমরা তরুণ ভোটার যারা রয়েছি তারা অবশ্যই আমরা ভোট কেন্দ্রে যাব, আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিব। যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আপনি দেখবেন বাংলাদেশে অন্যান্য বছরের থেকে এবার কিন্তু ভোট অনেক বেশি কাস্টিং হবে বলে আমি মনে করছি। এই যে আরেকজনের ভোট আরেকজনের দেয়, তারপরে হইলো মনে করেন মারামারি, হানাহানি, এগুলি যাতে না হয়, সুষ্ঠু নির্বাচনটা যাতে আমাদের এই সরকার দিতে পারে। ভোটাররা আমরা যামু, আমরা ক্যান্ডিডেট যামু, আমরা শান্ত শিষ্টভাবে যে ভোটটা দিতে পারি, আমার ভোট আমি দিমু, দিয়া যাইতে পারি, এই দিয়ে আঙ্গর খুশি, এই দিয়ে আমার। বিগত সময়ের মতো দিনের ভোট যাতে রাত্রে না হয়, এবং বা আগের দিন সকালবেলায় যেন ভোটের হিসাব না মিলানো হয়। অনেক অনেক ভোটার আছে বিগত সময় কেন্দ্রে গিয়েছে, তাদেরকে বলা হয়েছে যে আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, আপনারা চলে যান। এরকম পরিস্থিতি যেন না হয়, যার যার ভোট সে দিতে পারে সেরকম পরিবেশ যেন তৈরি হয়, এই প্রত্যাশা থাকবে প্রশাসনের। 54 বছরে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, যে সমাজে সবার অধিকার থাকবে, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ সবাই আমরা সুখে শান্তি থাকবো। তো সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয় নাই, এবং আমরা মনে করি ইসলামী সমাজের বিনিময়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। সেই হিসেবে আমি মনে করি নরসিংদীবাসী আমাকে বেছে নেবে ইনশাআল্লাহ। অবকাঠামোগত কিছু ক্ষেত্রে ভোট কেন্দ্রে ছোটোখাটো যে বিষয়গুলো ছিল সংস্কারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আর প্রত্যেকটি ভোট কেন্দ্রে যাতে সিসি ক্যামেরা নিশ্চিত করা যায়, সেই জন্য আমি উপজেলা নির্বাহী অফিসার এবং সরকারি রিটার্নিং অফিসারদের নির্দেশনা দিয়েছি। প্রস্তুতি চলছে। আমরা আশা রাখি বড় ধরনের কোনো সমস্যা হবে না। ছোটোখাটো কিছু বিষয় যেগুলো রয়েছে আমরা সংশোধনের চেষ্টা করছি।